Assalamualaikum and welcome to another new video. মালয়েশিয়া ট্রিপের পার্ট 3 বা ডে 3-তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ড। ক্যামেরন হাইল্যান্ড হলো মালয়েশিয়ার সবচেয়ে বিস্তৃত একটা পাহাড়িয়া অঞ্চলগুলোর মধ্যে একটি, যার হচ্ছে বিস্তৃত এলাকা হচ্ছে মানে 712 বর্গ কিলোমিটার, এবং এটা বলতে গেলে সিঙ্গাপুরের সমানই। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1150 নিয়ার অ্যাবাউট থেকে হচ্ছে আপনার 1830 মিটার উচ্চতায় অবস্থিত, 29-30 এরকম। এটা সর্বোচ্চ মালয়েশিয়ার হচ্ছে সড়ক পথ, যেখানে পৌঁছানো যায় সড়ক পথেই আর কি, মানে সমুদ্রে যেতে হয় না, অর্থাৎ আমাদেরকে হচ্ছে এটাতে কোনো ফেরি বা কিছুতে করে যেতে হয় না, একদম সড়ক পথে পৌঁছানো যায়। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই যেখানে গিয়ে আর কি আমরা উঠবো, এই ব্রিনচাং এরিয়াটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2030-31 মিটার উঁচুতে অবস্থিত, বেশ খানিকটা উঁচু। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের গাড়ি ছিল হচ্ছে 10টায়, তো আধা ঘন্টা পর পরই কিন্তু এখানে গাড়ি হচ্ছে কুয়ালালামপুর থেকে টিভিএস যে বাস স্ট্যান্ড আছে ইউনিটি এক্সপ্রেসে, সেখান থেকে আমরা সেটাতে করে একদম চলে আসছি হচ্ছে কোথায়, ব্রিনচাংয়ে আমরা হচ্ছে নামবো তানারাতাতে নেমে ওখান থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে একদমই ব্রিনচাংয়ে চলে আসবো, খুবই কাছাকাছি, 5 থেকে 7 কিলোমিটার হবে। তো এই যে পথটা নিয়ে সবাই একটু ভয় পায়, পাহাড়িয়া পথ, আঁকাপাকা পথ, কিন্তু পথটা আপনারা দেখুন কতটা মসৃণ এবং সুন্দর, এতটাই সুন্দর, কোনো অসুবিধা হয় না। যদি কারো মোশন সিকনেস থাকে তাহলে তারা কিন্তু একটা ট্যাবলেট খেয়ে নিলেই এনাফ। এবং ব্রিনচাংয়ে গিয়ে আমরা কিন্তু একটা খুব হাইফাই না একটা নর্মাল হোটেলেই উঠেছিলাম, যেহেতু এখানে হচ্ছে পর্যটক এরিয়া, সবাই গিয়ে কিন্তু এই এরিয়াটাই ওঠে। এবং যেটাতে উঠেছিলাম পার নাইট আমাদের ভাড়া পড়েছিল, যেহেতু আমাদের ডাবল বেড দরকার হয়, সেহেতু ভাড়া পড়েছিল আমাদের পার নাইট পড়েছিল 7,000-এর মতো, সম্ভবত 7,000-এর মতো। খুব যে কিছু আছে এটাতে এমনও কিছু না, টেলিভিশন যেটা যথারীতি থাকে, আর 2টো বেড ছিল, ভালোই মোটামুটি বড়, একটা সিঙ্গেল একটা ডাবল। আর এখান থেকে এই যে জাস্ট সামনের ভিউটা এরকম ছিল, পুরনো দরজা জানালাগুলোর স্টাইল। ওয়াশরুমও বড় সড়ো ছিল, ভালো মোটামুটি আর কি ছিল, খুব ভালো বলা যাবে না, মোটামুটি ছিল। তবে এখানে হচ্ছে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই, তার কারণ হচ্ছে এখানে এটাতে কোনো রেস্টুরেন্ট নেই। তো যেদিন গেলাম সেদিন যেতে যেতে মানে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা 20 মিনিট। তো সেখানে গিয়ে একটা মাত্র স্পটই আমরা ভিজিট করতে পেরেছি, সেটা হলো ফ্লোরা পার্কটা এত সুন্দর একটা জায়গা যে এই ফ্লোরা পার্ক ওপেন হয় হচ্ছে 9:30টায়, এবং হচ্ছে 7টাতে, সন্ধ্যা 7টাতে এটা হচ্ছে ক্লোজ হয়। তো এটা হচ্ছে বিকাল 5টার পরে এরা আর পিক করে না, মানে এদের পিক আপ পয়েন্ট আছে ঢুকতেই, একদম যেখান থেকে ঢুকলাম ঢুকে শুরুতেই একেবারে মেইন রোড থেকে হাতের ডানে পিক আপ পয়েন্ট। আর 50 RM করে লাগে এটাতে, 50 অ্যাডাল্টের জন্য, আর 20 RM লাগে হচ্ছে মানে যারা হচ্ছে বাচ্চা আর কি, তাদের জন্য। লাস্ট টাইম হচ্ছে 5টা থেকে 5:30টার মধ্যে এটা হচ্ছে লাস্ট আপনার টিকিট করা যায়, এরপরে আর না। কারণ এটা আসলে একটা যদি আপনি ভালোভাবে দেখতে চান, এটা এত সুন্দর একটা জায়গা, এটার ইনডোর এবং আউটডোর দুটো জায়গা আছে। ক্যামেরন হাইল্যান্ডের কথা কিন্তু আর এই ফ্লোরা পার্কের কথা অনেক জায়গায় উল্লেখ আছে, যে এখানে যে মানে যে হিলটপ আছে, হিলটপে যে গ্লাসের ঘর আছে, বিভিন্ন ইনস্টাগ্রামেবল যে পিকচারগুলো দেখতে পান আপনারা, ওখানেই তোলা অনেক সুন্দর একটা স্পট। এবং হ্যাঁ, বলতে পারেন যে হাইক করতে হয়, হাইকিং ছাড়া হয় না, অনেকটাই হেঁটে উঠতে হয়, অনেকটা উঁচু এরিয়া, তো সেখানেই হেঁটে উঠতে হয়। আর এই ক্যামেরন হাইল্যান্ডের মানে আপনাদের কি বলবো, যে এটার ওয়েদারটা এমনই যে এখানে মানে 22 ডিগ্রি 13 ডিগ্রি এরকম থাকে, দিনের বেলায় অনেক সময় 26 ডিগ্রি থাকে, এবং রাতে 14 থেকে 17 ডিগ্রি হয়ে যায়। তো ঠান্ডাটা না তেমন খুব একটা গায়ে লাগে না। আর আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, আমরা জানি যে এটা ড্রাই সিজন, এই সময় গেলেই ভালো। তো তখনও আমরা কিন্তু গিয়ে বৃষ্টি পেয়েছিলাম। প্রথম দিন তো একদমই ফ্লোরা পার্কে যেদিন যাই বের হওয়ার সময় ঝুম বৃষ্টি, আর পরের দিন হালকা পাতলা ছিল। তো
পাহাড়িয়া এলাকা, এই হচ্ছে মূল কথা। এবং এখানকার মানে ঠান্ডা, অতটা ঠান্ডা বাতাস না, খুব ভালো। আর এখানকার মাটি যেহেতু উর্বর মাটি এবং জলবায়ু বা মানে আবহাওয়া যেটাই বলেন, তাপমাত্রা যেহেতু একটা মানে মোটামুটি ফিক্সড হয়েই থাকে সবসময়ের জন্য, সেক্ষেত্রে সেখানে ওয়েদারে চা এবং সবজি উৎপাদন খুব ভালো হয়। এবং এখানে প্রচুর পরিমাণে রয়েছে স্ট্রবেরি গার্ডেন, খুব ভালো হয়। আর এখানে এই যে ফ্লোরা পার্কটা, এটা দেখতে হলে কম করে হলেও আপনারা 3 ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন, তাতে ভালো করে দেখতে পাবেন। ভিতরে বেশ কয়েকটা আইসক্রিমের পার্লার রয়েছে, মানে দোকান রয়েছে, খেতেও পারবেন, কফি রয়েছে। আর মানে ফ্রেশ ফ্রুট দিয়ে আইসক্রিম করা হয়, ম্যাকারন পাবেন, বেশ ভালো আর কি। ইনডোরেই এটা পাবেন, আউটডোরেও উপরে রেস্টুরেন্ট রয়েছে। এটা ছাড়াও সেখানে দেখতে পাবেন যে নানা জাতের ক্যাকটাস রয়েছে, একটু খুব সুন্দর করে সাজানো। আমার পক্ষে আর কি পুরোটা ওঠা পসিবল হয়নি, আমার মেয়ে এবং তার বাবাই উপর পর্যন্ত গিয়েছিল এবং উপরে পৌঁছে একটু ভিডিও করে নিয়ে এসেছিল। তা আমি মাঝামাঝি অবস্থানে যাওয়ার পরে আর যেতে পারিনি। যাদের যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে একটু সাবধানেই যাওয়া উচিত। আমার মনে হয় যে হাঁটু ব্যথা, তারা ওইটা হাইকিং করে অতটা উঠতেই পারবে না উপরে, তো একটু সাবধানেই তাদের যাওয়া উচিত। মানে এখানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস আর কি ভ্রমণের জন্য উপযুক্ত সময় বলা হয়েছে। আর হাইকিং করে ঘুরে দেখার জন্য এই জায়গাটাই বেস্ট। এটা হচ্ছে এই ফ্লোরা পার্কটা মানে 800 মিটার, এটা হচ্ছে 800 মিটার উঁচু এবং 1603 মিটার হচ্ছে এটার সি লেভেল থেকে এর উচ্চতা। আর এখানে আরও যা যা আমরা দেখব নেক্সট ডেতে, আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ পার্ট 4-এ আর কি, ডে 4-এ সেগুলো আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। ডে 4-এ আমরা বেশ কিছু জায়গায় যেমন বোটিক সেন্টারে গিয়েছি, সাথে হচ্ছে ওখানে অ্যাগ্রো মার্কেট, যেটা অ্যাগ্রো মার্কেটে গিয়েছি। এই যে ফ্লোরা পার্কটা দেখছেন, এটাও কিন্তু কেয়া ফার্মের আন্ডারে। এখানে কেয়া ফার্মের আন্ডারে অনেক কিছুই রয়েছে, দেখতে পাবেন, বহু কিছু রয়েছে। এখানে গেলে ঘুরে ঘুরে দেখতে পাবেন। আর বৃষ্টির কারণে যে এখানে যে নাইট মার্কেট, সেটা আমরা দেখতে পারিনি। আর তাছাড়াও এই হোটেলের বাম পাশে আর কি, আমরা যেখানে ছিলাম তার বাম পাশে ঢালে রয়েছে অনেক শপ রয়েছে, যে খেতে চাইলে ওখানেও অনেক কিছু খাওয়া যায়। ওখানেও মানে সি ফুড থেকে বিভিন্ন রকম আইটেম রয়েছে, খাবার রয়েছে। ড্রাই সিজনে যাওয়ার পরেও কিন্তু এখানে বৃষ্টি পেয়েছি, তাই ছাতা অত্যাবশ্যকীয়। এবং হাইকিং করতে হলে জানেন যে হাইকিং করার সময় কিন্তু যে একটু পানি প্রয়োজন হয় নিজের কাছে রাখার, ছোট ব্যাগ তো একটা পিঠে নিতেই হবে। আর হুটহাট বৃষ্টি নামার জন্য তো কিছু ব্যবস্থা নিজেদের কাছেই রাখতে হবে, এটা মানে বলাই বাহুল্য, কারণ এটা করতেই হবে, কিছু করার নেই। বেশ খানিকটা উঁচু, তাই মানে অনেকে যদি আরও উপরে যখন হাইকিং করে উপরে উঠবেন, শ্বাসকষ্টের একটা প্রবলেম দেখা দিলেও দিতে পারে, তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে দেখলেন যে কতগুলো আইসক্রিম দেখালাম, এখানে ম্যাকারন দেখালাম, একদম ফ্রেশ ফ্রেশ দেখেন ফ্রুটস রয়েছে এখানে। আর অ্যাগ্রো মার্কেটে কিন্তু ফ্রেশ ফ্রুটগুলোর দাম কিন্তু একটু বেশি, আপনার অন্য জায়গায়ও আপনারা দেখতে পারেন। ঘুরে ঘুরে যখন দেখবেন তখন আর কি দেখতে পাবেন যে মানে প্রাইস কিন্তু এক একজনের এক এক রকম আছে আর কি, একরকম প্রাইস কিন্তু সবার কাছে না। আর এই যে এখানে যে বলছিলাম যে এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট দিয়েই এই আইসক্রিমগুলো করা হয়। তো এখানে আমি মালয়েশিয়াতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকম আইসক্রিম ট্রাই করা হয়েছে। মানে আমি না করলে, আমার একটু ঠান্ডার প্রবলেম বেশি, আমার মেয়ে করেছে। তো প্রত্যেকটাই আসলেই ভালো ছিল, প্রত্যেকটাই ভালো ছিল, অল্প করে খেয়ে দেখেছি। আর এটার ইনডোরে দেখুন এইরকম সুন্দর সুন্দর স্পট রয়েছে, একদমই ছবি তোলার জন্য, বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা। এখন বাচ্চাদের নিয়ে মানে একদমই আউটডোরের যে উপরের অংশটা রয়েছে, যেটা বললাম যে বেশ অনেক মিটার উঁচুতে, যেটা হাইকিং করার জন্য বাচ্চারা আসলে ওটা যে খুব ছোটো বাচ্চারা ওখানে যেতে পারে না। ওখানে জাস্ট বলতে গেলে যে তরুণরাই বেশি যায় আর কি।
আর এই যে গাছটা, এটা কিন্তু আসলে এই ফলটাও এটা কিন্তু জেনুইন না, এই ফলগুলো হচ্ছে জাস্ট আর্টিফিশিয়াল। এগুলো দেখতে ভালো লাগছিল, ভীষণ ভীষণ সুন্দর। আর এগুলো খুব গোছানো জায়গা, সিমসাম গোছানো জায়গা, খুব ভালো লাগছিল। পিক আপ পয়েন্ট থেকে মানে মেন রোড থেকে ঢুকেই হাতের ডানে, ওটা দেখলে মনে হয় না যে পিক আপ পয়েন্ট, ওখানেই দাঁড়াতে হয়। ওখান থেকে টিকিট কিন্তু দেয় না, ওখানে পিক আপ করে আপনাকে নিয়ে যাওয়া হবে, গাড়ি আসবে, সেই গাড়িতে অনেকজন একসঙ্গে যেতে হয়, একটু সাবধানে বসতে হবে। তার কারণ হচ্ছে যেটুকু আপনাকে নিয়ে যাওয়া হবে এই ফ্লোরা পার্কের এন্ট্রান্স পর্যন্ত, সেটা কিন্তু পথটা খুব একটা সুবিধার পথ নয় বলতে গেলে, হ্যাঁ, খুব একটা সুবিধার নয়। এবং তার লেফট সাইডে হাতের পেয়ে যাবেন বা সাইডে পেয়ে যাবেন একেবারে ফ্রেশ স্ট্রবেরি গার্ডেন রয়েছে এখানে প্রচুর আর কি, খুব ভালো হয় ওখানে। তাই মানে প্রায় শপেই স্ট্রবেরি দেখা যায় এক কথায়। এখানে একটু মিনি জুও রয়েছে, কিউট কিউট পশু প্রাণী রয়েছে। প্রতিটা স্পটই সুন্দর। যারা ফুল ভালোবাসেন, আজকে মানে ফ্লোরা পার্কটা আর কি সম্পূর্ণ ভিডিওটা ফ্লোরা পার্ক নিয়েই করলাম। তার কারণ হচ্ছে ফ্লোরা পার্কটা আসলে দেখার মতো জায়গা, তো অনেকটা এরিয়া নিয়ে করা। আর মানে তাই আসলে সব মোটামুটি মানে সব কর্নার তাও আমি আর কি দেখাতে পারছি না, সব কর্নার দেখাতে গেলে আরও অনেকটা সময় লেগে যেত। আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম, আমাদের হাতে 2.5 ঘন্টার সময় ছিল, তো তার মধ্যে আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, মানে মোটামুটি মানে কভার হয়ে গেছে। কিন্তু আসলে আমি মনে করি যে এইসব জায়গায় গেলে না একটু বসতে ভালো লাগে। এখানে রেস্টুরেন্ট রয়েছে ভিতরে, যে একটু আগে যেটা দেখলেন একটা পথ, ওটাও রেস্টুরেন্টের একটা পথ, ওখানেও রেস্টুরেন্ট রয়েছে, হালকা পাতলা খাবার ওখানেও পাওয়া যায়। আউটডোরেও তো একদম টপে রয়েছে, একদম টপে গিয়ে খাওয়া একটু কষ্ট করি। এই যে জায়গাটা দেখছেন ইনস্টাগ্রামেবল, এটা দেখলেই বোঝা যায় যে এটা কোথায় এসছি। তো মানে এই পথটা ওঠা, এর উপরে ওঠা, এই যে জায়গাটা, এটাও ইনস্টাগ্রামেবল, এটা প্রচুর ছবি পাওয়া যায় এখানকার। তো এই জায়গাগুলোতে ওঠা আসলে আমাদের জন্য মানে আমাদের মতো মানুষের জন্য সহজসাধ্য ছিল না। আর এইটা ছিল একদম টপের সেই গ্লাসের মানে এরিয়াটা, যে জায়গাটা রয়েছে এখানে সবাই মানে ফটোজেনিক এরিয়া, এখানে সবাই মানে গেলে ফটো তোলে। অনেক উপরে কি বলবো, আমার জন্য তো মানে বিশাল উপরে আমার কাছে। আর যারা পাহাড়ে ওঠেন মানে হাইকিং করেন, যাদের অভ্যাস আছে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। এই বাচ্চাগুলো নিয়ে দেখুন, তার বাবা উঠতে চাচ্ছিল কিন্তু এই বাচ্চাদের নিয়ে পারেনি, এই পর্যন্ত রয়ে গিয়েছে। আর আমিও ঠিক উপরে অতটা উঠতে পারিনি, এইখানেই রয়ে গিয়েছিলাম মাঝামাঝি। প্রচুর পানি লাগে নিঃশ্বাসে, যাদের সমস্যা আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা হচ্ছে ইনহেলার ক্যারি করতে পারেন। আর পানি তো নেবেনই, বেশি বেশি পানি খেতে হবে। এটা কিন্তু ব্রিনচাং এরিয়া থেকে খুব বেশি দূরে না, একদমই বলতে গেলে কয়েক মিনিটের পথ মাত্র, 5-7 কিলোমিটারের মতো হবে। তারপরেও কিন্তু সেই হিসাব করলে চলবে না, যেহেতু এটা পাহাড়ি এলাকা, তাই 20 মিনিট থেকে 25 মিনিট, আধা ঘন্টা লেগেই যায়। ইউনিটি এক্সপ্রেসে কিন্তু ওখানে যেতে সময় লেগেছিল 4 ঘন্টা 20 মিনিটের মতো, আসার সময় হয়তো 5-7 মিনিট কম লেগেছে। আর মাঝখানে হচ্ছে 10 মিনিটের একটা বিরতি দেয়, যাত্রা বিরতি। আর হ্যাঁ, এখানে লাগেজ ক্যারি করা যায়। আর আমাদের ভাড়া পড়েছিল প্রায় 12,000 টাকা 3 জনের জন্য। গ্র্যাব অ্যাভেলেবেল ছিল, তো এখানে কোনো অসুবিধাই নেই। যে পিক আপ পয়েন্ট থেকে একদম মেইন রোডটা একদম তো সাথেই, তো অসুবিধা হয় না। এখান থেকে আপনাকে আবার নিয়ে যাবে সেই পিক আপ পয়েন্টে, নিয়ে নামিয়ে দিবে। আর যাওয়ার পরে যে সে আমাদের কী অবস্থা হলো, সেই ঝুম বৃষ্টি, আহা, সে অনেক বৃষ্টি, কি বলবো বলার আর বাহিরে। সেদিন যে এত বৃষ্টি, অনেক সুন্দর একটা জায়গা, এটা কল্পনাই করিনি যে ওখানে গিয়ে এত বৃষ্টিপাত দেখব। অনেক সময় অনেক কথায় এই এলাকা সম্পর্কে, এই ফ্লোরা পার্ক সম্পর্কে বলেন, খুবই সুন্দর আসলে এই জায়গাটা। আপনারা যারা যাবেন, যারা পারবেন অবশ্যই উপর পর্যন্ত, একদম টপ লেভেল পর্যন্ত উঠে দেখবেন, চেষ্টা করবেন, তাহলে তো মানে সার্থকতা আর কি। আর যাদের কষ্ট হয় আমার মতো, তাদের তো কোনো কথাই নেই আর কি। যতটা দেখা যায় এখান থেকেই আর কি, মাঝামাঝি অবস্থান থেকে যতটা দেখতে পেরেছি।
এই যে সেই ক্যাকটাসগুলো এত বড় বড় ক্যাকটাস আমি আসলে আমার জীবনে প্রথম দেখেছি। এখানে দেখেছি আর দেখেছিলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে এরকম বড় বড় ক্যাকটাস, বড় বড় ক্যাকটাস ছিল, বড় বড় সাকুলেন্ট ছিল, বিশাল সাইজের, বিশাল সাইজের। আমাদের দেশে তো এগুলো দেখাই যায় না এত বড়। দু একটা রিসোর্ট ছাড়া ওই সেই টপ লেভেলটা। এখানে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের পরে উপরে আবার এই যে সবাই উপরে উঠছে। দু একজন বাবা অনেক কষ্ট করে তাদের বাচ্চাদেরকে একবার কোলে একবার কাঁধে এভাবে করে নিয়ে একদম টপ লেভেল পর্যন্ত উঠেছিল। সপরিবারে ওঠেনি, পরিবারকে নিচে রেখে এসে। গলায় এখনও ভীষণ প্রবলেম, মাঝে মাঝে ভালো হচ্ছে, আবার মাঝে মাঝে এই অবস্থা। ক্ষমা করবেন প্লিজ এর জন্য আমাকে। এই হলো সেই পিক আপ পয়েন্ট, আপনারা দেখে থাকবেন। হাতের বাম পাশে কিন্তু রোড। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ। আমি এরিয়াটার ভিউটা একটু নিয়ে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু পর্যটকরা সবাই এখানেই ওঠেন এবং দুটো তিনটে দেখলাম যে রেস্টুরেন্ট রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, ওগুলোতে আমরা খেলাম। আর হচ্ছে চাইনিজ যেগুলো রয়েছে ওখানে কিন্তু একেবারেই হালাল খাবার পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের এপিসোডগুলো দেখার জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।